হাসির কথা লয় নুনুরা। ঠিক বলেছ মা, ভাইরাসটা যে আসিছে চিন্তার কারণ। ঠিক কথা, ওই চীনেই দোষী। পোকা পড়ুক ওদের মুখে। নারায়ণ নারায়ণ, ওটা তুমি সাপ দিলে না বট দিলে মা? কেন? আরে সাপ ব্যাঙ পোকা মাকড় সবই তো ওরা পেটা ঢুকাইলে। আচ্ছা, রোগটার উপসর্গ কি? হাঁচি, কাশি, সর্দি, জ্বর, শ্বাসকষ্ট, তারপর জমের ঘর। এত সংক্রমণ তাহলে হচ্ছে কি করি? হাঁচি কাশি গায়ে লাগলে পরে 14 দিন পর সমূর্তি ধারণ করে। আক্রান্ত যদি হয়েছে কেউ, 14 দিন পাশে থাকা পাড়া পড়শি কোয়ারেন্টাইনে থাকে সেও। তাহলে তোমার পূজায় কি এই বছর মামাঘর যাওয়া বন্ধ? আরে আমরা তো মন্দিরেই থাকব, মন্দির থেকে তো আর বেরাচ্ছি না। নারায়ণ নারায়ণ, চলবে নাই শোনা তোমাদের ওই আইন। 28 দিন থাকতে হবে কোয়ারেন্টাইনে, বুঝলে? এই তো বললি 14 দিন, আবার আমার বেলায় 28 দিন। আচ্ছা বলো, তুমি থাকো কোথায়? কেনে কৈলাসে? কৈলাসটা কোথায়? তিব্বতে। আর তিব্বতটা কোথায়? চীনের কাছে। আর ওইখানের হুড়পির থেকেই ভাইরাসটা বেরাইছে। তার মানে ব্রাঞ্চ লয়, একদম হেড অফিস থেকে যাচ্ছ মা তুমি। তাহলে 14 দিনের বদলে 28 দিন তোমাকে কোয়ারেন্টাইনে রাখবে নাই মা? ও ভগবান! প্রভু, আপনার কি মত? এই পরিস্থিতিতে আপনিও কি যাবেন? যাব নাই, যাব নাই, ও যাব নাই, আমি যাব নাই, যাব নাই, আমি যাব নাই, আমি যাব নাই রে, যাব নাই, আমি যাব নাই, আমি যাব নাই। তোমাকে এত করেও, তোমাকে এত করেও বলে বুঝাতে পারলাম নাই রে, পারলাম না। যাব নাই, আমি যাব নাই, আমি যাব নাই রে, যাব নাই, আমি যাব নাই, আমি যাব নাই, যাব নাই, আমি যাব নাই, আমি যাব নাই রে, যাব নাই, আমি যাব নাই, আমি যাব নাই। ভালো ঘরে বসে খাবো গাঁজা ভাঙ তাড়ি, করোনার চক্করে যাব নাই শ্বশুর বাড়ি। তবু ভালো ঘরে বসে খাবো গাঁজা ভাঙ তাড়ি, করোনা মহামারীতে যাব নাই শ্বশুর বাড়ি। মনে তোদের রইল ব্যথা, মনে তোদের রইল ব্যথা, এই বছরে আশা পূরণ হইল নাই রে, হইল না। যাব নাই, যাব নাই, আমি যাব নাই, আমি যাব নাই রে, যাব নাই, আমি যাব নাই, আমি যাব নাই। তোমাকে এত করেও বলে বুঝাতে পারলাম নাই রে, পারলাম না। যাব নাই, আমি যাব নাই, আমি যাব নাই রে, যাব নাই, আমি যাব নাই, আমি যাব নাই, যাব নাই, আমি যাব নাই, আমি যাব নাই রে, যাব নাই, আমি যাব নাই, আমি যাব নাই, যাব নাই, আমি যাব নাই।